প্রিয় গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে ফল হলদে ভাব বা সাদা বর্ণ হওয়ার কারণ নিয়ে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাথা ভাঙা একটি গাছ, তারপরেও কিন্তু পর্যাপ্ত ফল, কিন্তু এই ফলের কিন্তু কোয়ালিটি নেই। দেখেন ফলগুলো কেমন হলুদ মনে হয় পেকে যাচ্ছে, অথচ এই ফলগুলো কিন্তু ম্যাচিউরড হয় নাই, এখনও ম্যাচিউরড হয় নাই, আনম্যাচিউরড। তো ম্যাক্সিমাম ফল দেখেন এই যে সাদা ভাব আর কি, এই দেখেন হলুদে ভাব হয়ে গেছে আর কি। এই গাছে প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে, যার কারণে কিছু ফল সবুজ, এই দেখেন নিচের ফলগুলো সবুজ আর উপরের ফলগুলো কি হলুদ হয়ে গেছে আর কি, হলুদ বা সাদাটে ভাব। তো এই সমস্যা যাতে কারো জমিতে না আসে এটাই কাম্য। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, প্রতি বিঘাতে, আমি আবারও বলছি, পার বিঘাতে এমওপি 20 থেকে 25 কেজি, সালফার 1 কেজি, বোরন 1 কেজি, এবং সাথে আপনারা ইউজ করবেন ক্রুজার। আমি আবারও বলছি, এমওপি 20 থেকে 25 কেজি, সালফার অর্থাৎ থিওবিট, কমলাক্স যাই কিছু দেন না কেন, বিঘা প্রতি 1 থেকে 2 কেজি, এবং বোরন 1 কেজি। সাথে যে কাজটি করবেন, গোড়াটা ভালো রাখার জন্য ক্রুজারটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে দেখবেন এই গাছের ফলগুলো সবুজ সতেজ থাকবে এবং ফলগুলো কোয়ালিটিফুল হবে। তো এই কাজগুলো আপনারা করবেন 1 মাস পর পর, তাহলে আপনাদের ফলে এইরকম ফ্যাকাশে হবে না। পাশের আরেকটা গাছ, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছের ফলের সেম একই কোয়ালিটি, দেখেন এই যে হলুদ ভাব, এই গাছটিও সেম একই। সেই কারণে এই কাজগুলো আপনারা করবেন, তাহলে দেখবেন ফলগুলো একদম সবুজ। আমি নিচের ফলটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন নিচের ফলগুলো কেমন সবুজ। তো এই কাজগুলো আপনারা রেগুলার করবেন। এবং আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা গাছেও এই পিজিআরটা স্প্রে করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।